আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মর্যাদা দিয়েছেন? তিনি বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। এখানেও একটা আমাদের মাথাতে গোবর ঢুকে আছে আজও পর্যন্ত। আমরা ফরজ মানে ভেবেছি যে আমার বেটাকে 15 বছর যাবত মাদ্রাসায় পড়তে হবে আর পাগড়ি নিতে হবে। কি বললাম বুঝলেন না? তাছাড়া জান্নাত যাওয়া যাবে না। জি না, এর ব্যাখ্যা এরকম নয়। আপনার বেটা প্রাথমিক পর্যায়ের ইসলামের বেসিক জিনিসগুলো জেনে যাক। তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, সালাত কি করে আদায় করতে হয়, কিভাবে ঈমান চলে যায়, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। জি, এই ব্যাপারগুলো যদি আপনার বেটা সঠিক তাওহীদ, আকীদা, মানহাজ, এই ব্যাপারগুলোতে যদি তার সঠিক জ্ঞান থেকে থাকে, অবশ্যই সে আল্লাহর নবীর এই হাদিস পালন করে ফেলেছে। তারপরে আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, সব কিছু আপনার বেটা হোক, কোনো আপত্তি নেই। কি বললাম বুঝলেন না? আল্লাহর নবী বলেছেন দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ, কিন্তু তারপরে তিনি এরকম কোনো বাক্য ব্যবহার করেননি যে তারপরে অন্য শিক্ষা হারাম। এটা বলেছেন না। ওই জন্য আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, যারা শিক্ষিত মানুষ তারা ভালো করে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই দ্বীনের জ্ঞান অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ কেন, আপনার বেটার উপরে বাধ্যতামূলক কেন? এই মুমতাজুল ইসলাম বলছি, আপনার বেটা বেটির ভিতরে যদি দ্বীনের জ্ঞান না থাকে, খোঁজ নিয়ে দেখুন আপনার বেটা বেটি দুজনাই বেঈমান হয়ে গেছে। আপনি বুঝতে পারেননি, আপনি বুঝতে পারেননি। কোরআন বলছে ওর নাম ঈসা। ওর নাম কি? ঈসা আলাইহিস সালাম। একটা নবী এসেছিলেন না? স্কুলে বইয়ে কি পড়ানো হয়? যিশু। ও তো একজন বলছে যিশু, তাই না? বলুন, আপনার বেটা যদি শুধুমাত্র জেনে থাকে ওর নাম যিশু, ঈসাটা যদি না জানে, তাহলে আপনার বেটার আর ইমাম থাকবে? থাকবে না। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, আপনার বেটা জেনেছে মেরি। তা মেরি যদি আপনার বেটা শুধু জেনে বসে থাকে, আপনার বেটার ইমাম থাকবে না। ইসলাম বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেথলেহেম। বলুন, স্কুলের পড়াটা যদি নিয়ে ও যদি শুধু বসে থাকে, তাহলে আপনার বেটার ইমাম থাকবে? থাকবে না। কুরআন বলছে বাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিশ্চয়ই মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। কি দিয়ে তৈরি করা হয়েছে মানুষকে? মাটি দিয়ে। স্কুলের সঙ্গে কত সংঘর্ষ দেখুন। আপনাকে এক জায়গায় এসে আমি বুঝিয়ে দেবো যে স্কুলের শিক্ষাটা প্রয়োজন আছে, এটাও বোঝাবো। কেমন সংঘর্ষ। হেডমাস্টার চার্লস ডারউইন, ওনার একটা থিওরি হচ্ছে বানর থেকে মানুষ হয়েছে, আছে না? বলছে বানর থেকে মানুষ। হ্যাঁ, এটা আজও পর্যন্ত হেডমাস্টারও বুঝেছে বানর থেকেই মানুষ। ওই জন্য দেখবেন হেডমাস্টার যে রুমে থাকে ওই রুমে একটা ক্যালেন্ডার আছে, একটা মানুষ এইরকম করে আছে, তারপরে একটা এইরকম, তারপরে দেখবেন একটা এরকম, তারপরে গড়িয়াল, তারপরে একজন মানুষের মতো হাফ প্যান্ট পরা, তারপরে একজন ফুল প্যান্ট পরা। ক্যালেন্ডার আছে, ডাক্তারখানাতে থাকে, দেখেছেন? কেন? মানে চার্লস ডারউইনের থিওরি হচ্ছে যে মানুষ বানর থেকে বিবর্তন হতে 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 এক পর্যায়ে মানুষ হয়েছে। আসলে এইসব 2023 সালে এইসব পড়া যদি স্কুলে পড়ায়, তাহলে হেডমাস্টার পাগল ছাড়া আর কিছু না। 2023-এ এইরকম পড়ানো হয়? আশ্চর্য ব্যাপার। আপনার বাড়িতে একটা গরু আছে, গরু, দেশি গরু। আপনি যদি মনে মনে করেন আমার একটা জার্সি গাছ মানে বাছুরের খুব শখ, বলুন তো দেশি গরুর পেট থেকে জার্সি বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? কি চাষি লোক বলতে পারছেন না? সম্ভব। ডাক্তারকে বললে জার্সি গরুর ইঞ্জেকশন দিয়ে দিলে জার্সি বাছুর হয়ে যাবে? হবে কি হবে না? হবে, সম্ভব এটা। কিন্তু আপনার খুব ইচ্ছা আছে, হরিণ তো কিনতে পাওয়া যায় না, ডাক্তারবাবু একটা হরিণের ইঞ্জেকশন দিয়ে দেন তো, সামনে মাসে যাতে একটা হরিণের বাচ্চা হয়। বলুন তো এটা কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব না। তাহলে গরুর পেটের ভিতরে যাবতীয় মেশিনের ব্যবস্থা করা হয়েছে
আপনি অস্ট্রেলিয়ান নেন, আপনি জার্মানদের নেন, আপনি থাইল্যান্ডের নেন, আপনি বাংলাদেশি জাতের নেন, আপনি ব্রাহ্মা জাতের নেন, আপনি জার্সি নেন, যাই নেন, নাম হতে হবে তার গরু। গরুর ইনজেকশন দিয়েই ওর পেটের যত রকমের সিস্টেম সব গরুরই হবে, অন্য কোনো প্রাণী সম্ভব নয়। তাহলে বানর একটা আলাদা প্রাণী, তাই না? বানর আলাদা প্রাণী। আচ্ছা, ওর থেকে মানুষের জন্ম হয়েছে, এটা কি মেনে নেওয়া যায়? মাঝে সাঝে ভাবি যে পাগল কি আর গাছে ধরে। হ্যাঁ, এইসব কথা এখনো লেখে 2023-এ স্কুলে পড়ানো হয়। আশ্চর্য ব্যাপার। কোরআনের সঙ্গে সংঘর্ষ এই কথা। কোরআন বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে, মাটির মূল উপাদান মাটি। স্কুলে বলা হচ্ছে চার্লস ডারউইনের থিওরি, কি দিয়ে? না, বানর থেকে মানুষ হয়েছে। বলুন, আসমান এবং জমিন ডিফারেন্স হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনার বেটা যদি শুধু চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে, এইটা যদি জেনে বসে থাকে, আপনার বেটার ঈমান থাকবে না যাবে? যাবে। তার মানে আমি মমতাজুল ইসলাম বলতে চাইছি, আপনার বেটা যেমন চার্লস ডারউইনেরটাও শিখবে, ঠিক তেমন কোরআনেরটাও যেন জানে। আপনার বেটা স্কুলে যেমন এটা শিখবে ওর নাম যিশু, আপনার বেটা এটাও যেন শেখে ওর অরিজিনাল নাম ঈসা। কি বললাম বুঝলেন? এই দুটো জ্ঞান রাখতে হবে। যদি শুধু একটাই পড়ে যান তাহলে কে বিপদ। আমরা কিন্তু একটাতেই পড়ে আছি, একটাতে পড়ে আছি না? পড়ে আছি। আর আমি আপনাদেরকে একটা সমীক্ষা বলে দিচ্ছি। আমার বয়স আমার মায়ের হিসাব অনুযায়ী 32+। কি বললাম বুঝলেন? এই 33 আমার পা দিয়েছি। 90 সালে আমার জন্ম। আপনাদের থেকে একটা দিক আমার সব থেকে বেশি। এখানে যতজন আছেন, লেখাপড়া না, টাকা পয়সা না, ভালো গাড়ি তাও না, ভালো বাড়ি তাও নয়, অনেক মানুষের সঙ্গে মেশা আর অনেক জায়গায় ভ্রমণ করার একটা এক্সট্রা নলেজ আমার ভিতরে আছে, যা আপনাদের নেই সবার। সারা পশ্চিম বাংলা, ভারত, বাংলাদেশ সমস্ত জায়গাতে ঘুরে আমার যা নলেজে এসেছে যে এই যে মাদ্রাসাগুলো সারা পশ্চিম বাংলাতে চলছে, আর খুব জোর যদি হয় 20 বছর, তারপরে দেখবেন মাদ্রাসাগুলোতে ছেলে পিলেও নাই, শিক্ষকও কেউ নাই। আল্লাহর ঘর, আল্লাহর দিন, আল্লাহ চালাবে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু সমীক্ষাটা আপনি ভালো করে এখনই বিবেচনা করে দেখুন, মিশনওয়ালারা যেভাবে লেগেছে মাদ্রাসাতে, আর কেউ তার বেটাকে সহজে দিচ্ছে? কারণ কি? প্রত্যেক গার্জেন, প্রত্যেক কর্তৃপক্ষ এখন হিসাবি। ও ভেবে রেখেছে কষ্ট করে যদি আমার বেটাকে মিশন থেকে, আলামিন মিশন থেকে যদি পাস করানো একবার যদি যায়, আমার বেটা যদি ডাক্তার হয়, 4টে রুগী দেখলে 2000, 500 করে ফি। ভেবেই রেখে দিয়েছে, ভেবে রাখেনি? হ্যাঁ। আর মৌলভী সাহেব করবে একটা বেটাকে 4 বার ভাবছে 15 বছর মিনিমাম পড়তে হবে। 6500 বেতন আর মমতা 3000, 9500। আমার লোকের গালাগালি তো আছেই, এটা ওটা, আজানের কম বেশি এটা ওটা তো আছেই। আচ্ছা বলুন তো, কেউ তার বেটাকে আর স্বতঃস্ফূর্তভাবে মাদ্রাসায় নিয়ে যেতে চাইবে? চাইবে? চাইবে না। এর জন্য কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমি মমতাজুল ইসলাম একজন সমাজের মানুষ, আপনারা যেমন কোনো সমাজের এই গ্রামের মানুষ, আমিও কিন্তু আমার গ্রামের একটা সমাজের মানুষ। আমরা কিন্তু সব সমাজের মানুষেরা দায়ী, সব দায়ী। কারণ প্রতিটা মানুষ হিসাব করছে। এই যে জলসাটা দিয়েছে, কমিটি হিসাব করে দিয়েছে, মমতাজুল ইসলাম এত টাকা, এবাদুল্লাহ এত টাকা, প্যান্ডেল এত, যা হবে সেটা লাভ। হিসাব করে প্রথমেই নিয়েছে ওরা, দিয়েছে। কেউ বিনা হিসাবে চলে না। প্রতিটা গার্জেন ভাবছে আমার বেটা আগামী ভবিষ্যতে এমন একটা কিছু হোক যে আমার বেটা সুখে থাকবে, 2 তলা বাড়িতে এসি চালিয়ে ঘুরবে, আমার বেটা গাড়িতে। সব বাপের স্বপ্ন আছে না নেই? কিন্তু একটা বাপ যখন মসজিদের ইমামের দিকে তাকিয়ে ফেলছে, তখন তার মনোবল আস্তে আস্তে ভেঙে গিয়ে বলছে, না, আমার বেটাকে আর মৌলভী সাহেব করা যাবে না। করবে কি করবে না? আশ্চর্য ব্যাপার। এই ইমাম সাহেবদের এসব বেতন, তারপরে হাবিজাবি, এগুলো যতদিন না পর্যন্ত সচ্ছলতার সাথে না আসবে, ততদিন পর্যন্ত মাদ্রাসার দিকে মানুষের আরো অনীহা, আরো মানে ঘৃণা জন্মাবে এদেরকে দেখে। এর জন্য আমরা দায়ী। এর জন্য কারা দায়ী? আমরা দায়ী। শুনুন,
দুনিয়াবী শিক্ষা যদি আপনি করেন, দুনিয়াতে ক্ষণিকের জন্য উপকার হবে। যদি আপনার বেটা মাদ্রাসায় পড়ে, যদি আপনার বেটা আলেম হয়, তাহলে দুই দিকে উপকার হবে। এক, দুনিয়াতে উপকার, আখিরাতেও উপকার। কোন একটা স্কুলের মাস্টার মশাই এই গ্রামে হেঁটে হেঁটে আসুক তো দেখি, জোহরের নামাজের পর মসজিদে নামাজ পড়তে ঢুকুক তো দেখি, একটা অপরিচিত লোক, কেউকে জিজ্ঞাসা করবে না তোমার বাড়ি কোথায়। দেখবেন আমি মমতাজুল ইসলাম ঢুকবো জোহরের নামাজ পড়তে আপনাদের মসজিদে, সঙ্গে সঙ্গে 5টা লোক এসে সালাম আলাইকুম, বাড়ি কোথায় মাওলানা সাহেব আপনার, চলুন আমার বাড়িতে দুটো ডাল ভাত খেয়ে নেন, ঠিক আছে 2তলায় রুম আছে থাকবেন। এটা করবে কি করবে না? করবে। এটা আল্লাহর তরফ থেকে সম্মান। বিশ্ব নবী বলেছেন, কিয়ামতের দিনে যারা এক পক্ষবাদী, শুধুমাত্র ছেলেকে জেনারেল লাইনে দিয়ে রেখেছে, আরবি কিছু বোঝায়নি। আল্লাহ নবী বলেছেন, একজন কোরআনের হাফেজকে বলা হবে তুমি একটা করে আয়াত তেলাওয়াত করো। কোরআনের হাফেজ বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মর্যাদার তলাতে তুমি উঠে যাও। আর রহমানির রহিম আর একটা মর্যাদাতে উঠে যাও। মালিক ইয়াউমিদ্দিন আর একটা মর্যাদাতে উঠে যাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তুমি আর একটা মর্যাদাতে উঠে যাও। বিশ্ব নবী বলেছেন, তার তিলাওয়াত যেখান থেকে শুরু করা হবে আর যেখানে গিয়ে তার শেষ হবে, সেইখানে তার সে অবস্থান করবে, অর্থাৎ তার মর্যাদা সেইখান পর্যন্ত পৌঁছে যাবে। শুধু এবিসিডি, শুধু এবিসিডি। এই তুই বল, তেলাওয়াত কর। বলছি এ ফর অ্যাপেল, বি ফর বল। কিয়ামতের দিন আল্লাহ বলছে বাম দিকে দাঁড়া, যাও দিকে যা, পরে হিসাব হবে, যা। শুধু এ ফর অ্যাপেল করে এসেছো তুমি? তোমাকে বলেছিলাম না এই দিনের শিক্ষা অর্জন করা ফরজ? আমি বলছি আপনি এ ফর অ্যাপেল যেমন শিখেছেন, তেমন এটাও শিখুন, আলিফে আল্লাহ বাই বিসমিল্লাহ, দুটোই আপনি শিখুন। কি বললাম বুঝলেন? এই দুটো যতদিন না পর্যন্ত আপনি শিখতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দুনিয়াতে উপকার হবে, আখিরাতে উপকার আসবে না। জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছেন না আপনারা? জ্বলন্ত প্রমাণ। ছেলে এমবিবিএস ডক্টর, বাপ মারা গেছে, 3000 টাকার বেতনের ইমাম সাহেব বাপের জানাজার সামনে দাঁড়িয়ে আছে। 1 লক্ষ টাকা বেতনের চাকরি করা বেটা কলকাতা থেকে ফিরেছে, মাথাতে রুমাল বেঁধে হাতে ব্যাসলেট দিয়ে দাঁড়িয়ে আছে। তোমার মতো হতভাগা পিতা পৃথিবীতে আর কেউ নেই, যে তোমার পিতা, তোমার বেটা তোমার জানাজার সামনে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দুয়াটা বলে তোমাকে শেষ বিদায় জানাতে পারলো না। তোমার থেকে হতভাগা বাপ আর কেউ আছে? বলছে মাদ্রাসা পড়াচ্ছিস বেটাকে, ভবিষ্যৎ অন্ধকার করবি, দেখা যাবে কার অন্ধকার। টাইম একদিন আসছে। কি বললাম বুঝলেন? টাইম একদিন আসছে। চলুন, এই তো আপনি বসে আছেন, সূরা লোকমানটা একটু বার করে দেন তো আমাকে। সূরা লোকমান, টাইম একদিন আসছে আপনার কাছে, সূরা লোকমানটা বার করে দেন। টাইম একদিন আসছে। আপনার কাছে বিনীত অনুরোধ, সকল দিনই ভাই এবং বোন, অবশ্যই আপনার বেটাকে বেটিকে দুটি শিক্ষায় শিক্ষিত করুন। একদিকে যেমন আরবি থাকবে আর একদিকে বাংলাও থাকবে। আপনাদেরকে এবার একটা কথা বলি, আচ্ছা বলুন তো, শিক্ষিত মানুষদের মর্যাদা আল্লাহ দিয়েছেন কি দেননি? কথা বলুন। দিয়েছেন। কেমন করে মর্যাদা দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কেমন মর্যাদা দিয়েছেন এই দেখুন, আপনাকে দেখাই। প্রথম নম্বরে হচ্ছে এই, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। আদমকে তৈরি করার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ আদমকে তৈরি করার পরে বলছে, আদম এই, এটার নাম আপেল, এটার নাম বেদানা, এর নাম কলা, এর নাম আঙ্গুর, এর নাম বেগুন, এর নাম নদিয়ার গুড়, খাজুরের, সব কিছু নাম শিখিয়ে দেওয়া হলো। এ টু জেড নাম আদমকে বলে দেওয়া হলো। ফেরেশতাদেরকে ডাকা হলো, ডেকে ফেরেশতাদেরকে বলা হচ্ছে,
তোমরা বলো এইসব জিনিসের নামগুলো বলো। ফেরেশতারা তখন বলছেন যে আল্লাহ, আপনি যতটুকুন আমাদেরকে জানিয়েছেন ততটুকুন পারবো, আর বেশি পারবো না। তখন আল্লাহ আদমকে বলছে, আদম তুমি বলো। আদম তখন বলছে, এটা গুড়, এটা বেগুন, এটা আদা, এটা রসুন, এটা মূলো, এটা অমুক, এটা তমুক, সব বলে দিল। তখন আল্লাহ তাআলা কি বলছেন ফেরেশতাদেরকে, এই আদমকে সেজদা কর। একজন মাত্র করলো না, মিস্টার ইবলিস, মিস্টার ইবলিস সবাই সেজদা করে দিল, তাই না? আচ্ছা, আদমকে সেজদা করানো হলো কেন? দুটো এর ব্যাখ্যা। এক, আল্লাহ তাআলার হুকুম ফেরেশতারা কতটা মান্যতা দিচ্ছে, এক। দুই, এই মুহূর্তে ফেরেশতাদের থেকে জ্ঞানী কে? আদম। তার মানে জ্ঞানীর মর্যাদা আছে। চলুন, এটা আল্লাহ মর্যাদা দিয়েছে জ্ঞানীর। নবীজি কেমন দিয়েছেন এ বলুন তো? ইসলামে কুকুর বাড়িতে পোষা জায়েজ না নাজায়েজ? হ্যাঁ, নাজায়েজ। আচ্ছা, সত্যিই নাজায়েজ। এক, নবীজি বলেছেন কেউ যদি বাড়িতে ঢং করে যদি কুকুর যদি রাখে, প্রত্যেক দিন তার আমল নামা থেকে 2 কিরাত অর্থাৎ 2 উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস হয়ে যাবে। যাদের আছে মুড়া ঝাঁটা মেরে বার করুন কাল সকালে। কি বললাম বুঝলেন? একদম বাড়িতে কুকুর রাখা যাবে না। তবে এই দিকে আবার মজার হাদিসটা শুনুন। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, যে মালিকের মাল কোনটা বুঝে আর বেমালিকের মাল কোনটা, এই জ্ঞান যার আছে। দুই, যাকে ট্রেনিং দেওয়া হয়েছে যে এইটা এই ঘরের ছেলে আর এইটা ওই বাড়ির ছেলে, যে কুকুর এটা বুঝতে পারে। আল্লাহর নবী থেকে প্রমাণিত এটা যে তুমি তোমার ধানের গাদা, তুমি তোমার গরুর গোয়াল, তুমি তোমার কাজের জন্য ওই কুকুরটাকে চৌকিদার হিসাবে ব্যবহার করতে পারো, ইসলাম পারমিশন দিয়েছে। তার মানে বোঝা যায় যে শিক্ষিত কুকুরও যদি হয়, ইসলাম তাকে প্রাধান্য দিয়েছে। কি বুঝলেন? কিন্তু অশিক্ষিত যদি হয় কুকুর, বাড়িতে রাখা যাবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও যদি ট্রেনিং প্রাপ্ত কুকুর হয় বাড়িতে রাখা যাবে। তার মানে আল্লাহর নবী শিক্ষার মর্যাদা দিতে 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 কুকুরকে পর্যন্ত শিক্ষিত হলে বাড়িতে আশ্রয় দেওয়ার পারমিশন দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন? আমাদের সমাজে আছে শিক্ষিত মানুষদের আছে সম্মান নেই। শিক্ষিতরা সব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বসে আছে। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনত না। কি করে হঠাৎ করে লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেছে, বলছে ওই হবে সেক্রেটারি। হচ্ছে কি হচ্ছে না? অথচ একটা দীর্ঘদিনের নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব কিছু করে, কেউ তাকে দাম দেয় না। দাম দেয়? দাম দেয় না। আল্লাহু আকবার। এই আপনারা যশোর রোডে, এখানে অনেক ড্রাইভার আছে গাড়ির, আছে না? আচ্ছা, যশোর রোডে গাড়ি চালান তো, যেটা বারাসাত NH-34 থেকে ঘুরে বারাসাতের দিক দিয়ে বনগাঁর দিকে চলে যাচ্ছে যশোর রোড। যশোর রোডে এটা ইউটিউবার ভাইরা যেন এটা যেন না থাকে বলে দিলাম, তাহলে আমায় খুব মারবে। এই যশোর রোডে একটা হোটেল আছে, নাম বলবো না আমি, বামনগাছি চৌমাথা, বলে দিচ্ছি, বামনগাছি চৌমাথা পার করে বাম দিকে নিচে হোটেল, উপরে বার আর মদের দোকান। একটা পাক্কা 2 বার হজ করা লোক হাজি সাহেবের, সত্যি বলছি, হাজি সাহেব, এবং উনি মসজিদের একজন সেক্রেটারি। আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলি, আমি ড্রাইভার ভাইদেরকে গোপনে বলে দেবো, নামটা জেনে গিয়ে খোঁজ নিয়ে আসবেন। এই বড় বড় দাড়ি, কাউন্টারে বসে আছে, মদ বিক্রি হচ্ছে। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, একদম রাইট, একদম ও চেনে, ও নামটা বলে দিয়েছে, ও চেনে। যাই হোক, ও চেনে, হাজি সাহেব মদ বিক্রি করছে। কি আশ্চর্য ব্যাপার! তার মানে সমাজ দেখেছে ওর অর্থ বেশি আছে, অযোগ্য হলেও কোনো অসুবিধা নাই। কি বললাম বুঝলেন? আপনার কাছে বিনীত অনুরোধ, শিক্ষিত মানুষদের সম্মান দিতে শিখুন। এই জাতি অধঃপতনের একটা মূল কারণ হচ্ছে যে যোগ্য মানুষদেরকে যোগ্য স্থানে বসায়নি। অনেক সময় আমরা শিক্ষিত মানুষদের একদম মর্যাদা দিই না। আমি দুনিয়াবি কথা দিয়ে আপনাকে কিছু মগজ ধোলাই করে দিচ্ছি, এগুলো বলা প্রয়োজন। প্রয়োজন আছে না নেই? আছে। এই মমতাজুল ইসলাম MBBS, আপনাদের গ্রামে ভোটে দাঁড়িয়েছি নির্দল থেকে, MBBS ডাক্তার, আমি নির্দল থেকে দাঁড়িয়েছি।
আর একজনে দাঁড়িয়েছে কিছু লেখা, এক কলম লেখাপড়া জানে না, ও দাঁড়িয়েছে রানিং পার্টি তৃণমূল থেকে। বলুন তো কে জিতবে? হ্যাঁ, কেন? আমি এমবিবিএস ডাক্তার, আমার পছন্দ হলো না? না, আমার পছন্দ হলো না। এই গাধা গেছে পার্লামেন্টে, পার্লামেন্টে গিয়ে বলছে এই ত্রিপুরা যেমন মসজিদ ভাঙা হয়েছে, পশ্চিমবাংলা আজান বন্ধ করে দাও। তখন মুসলমানরা দেখছি ওইখানে রাস্তায় কাঠের গুড়ি নামিয়ে দিয়ে বলছে ইনকিলাব জিন্দাবাদ, রাস্তা পুরো চলছে চলবে। আরে গাধার বেটা, তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। তুই ভোট দেওয়ার সময় কাকে দিয়েছো? তুমি তো একটা চামারকে ভোট দিয়ে ওখানে পাঠিয়েছো। তার থেকে ভালো কি আশা করতে পারো তুমি? হ্যাঁ, তুমি যেটা অশিক্ষিত অযোগ্য লোককে তুমি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিয়েছ ভোট দিয়ে। কি বলছি বুঝতে পারছেন না? আপনি তার থেকে মুসলমানদের পক্ষে কোনো কাজ হবে এটা আপনি আশা করতে পারেন? পারেন না, কখনোই পারেন না। শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে শিখুন। সমাজ যদি এখনো পর্যন্ত বাঁচাতে চান, যে শিক্ষিত হোক, জেনারেল লাইনে হোক, আরবি লাইনে হোক, এক কথাতে শিক্ষিত লোককে সম্মান করুন। চলুন এবার আমি সারা পৃথিবী বিখ্যাত একজন মারাত্মক শিক্ষিত মানুষ, এত শিক্ষিত, এত শিক্ষিত, এত শিক্ষিত, আল্লাহ তাআলা লোকটা নবীও নয়, রসুলও নয়, সাধারণ লোক, তার নামে কোরআন মাজিদে একটা সূরা অবতীর্ণ করেছে। তার নাম লোকমান। লোকটার বাড়ি কোথায়? ভাইরা এবার ভালো করে মন দিয়ে বুঝবেন, এবার আলাদা একটু আলোচনা হবে। লোকটার বাড়ি দক্ষিণ আফ্রিকা। জেনারেল শিক্ষিত ভাইরা যারা আছেন আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। আর এই দেশে একটা শহর আছে, তার নাম হাবাসা। বর্তমানে হাবাসা নামটা পরিবর্তন হয়ে নাম হয়েছে ইথিওপিয়া। এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন লোকমান। এই হাবাসা ইসলামিক ইতিহাস অনেক ইম্পর্টেন্ট একটি জায়গা। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম এই জায়গাতে। বাদশাহ নাজ্জাশীর গায়েবী জানাজা পড়ার যে ঘটনা এই জায়গার সঙ্গে সংশ্লিষ্ট আছে। তাই এই যে লোকমান হাকিম ছিলেন, হাকিম প্রজ্ঞাময়, মানে অতীব জ্ঞানী। লোকমান হাকিম কত জ্ঞানী দেখবেন, আপনাকে দেখাই। লোকমান হাকিম ছোটবেলাতে কাঠের মিস্ত্রি ছিলেন, কাঠ ঘষে ঘষে ফার্নিচার তৈরি করতেন। যদি বলছেন এটা আপনি বানিয়ে বলছেন, তফসির ইবনে কাসির সূরা লোকমান খুলে দেখবেন কাল সকালে। আমি যে কথা বলেছি এটা যদি লেখা না থাকে, নদিয়ায় এলেই আপনি আমার গাড়িটা ভাঙচুর করে দেবেন, এটা আপনার পারমিশন দিলাম। তফসির ইবনে কাসির সূরা লোকমানের তফসির। ছোটবেলাতে ফার্নিচারের কাজ করতেন। উনি রাখালগিরি করতেন, বকরি চড়াতেন। কি বললাম বুঝলেন? বকরি চড়াতেন। লোকমান হাকিম বকরি চড়াচ্ছেন, তার মালিক বলছে লোকমান, ওই লোকমান, বাড়িতে আজকে কি রান্না হয়েছে আমাদের? বলছে যাবো না, আজকে বাড়িতে বকরির গোস্ত রান্না হয়েছে। মালিক তখন বলছেন লোকমান, বকরির দেহের ভিতরে সব থেকে উৎকৃষ্ট দুটো অঙ্গ আমাকে দাও, আমি খাবো। সব থেকে ভালো অঙ্গ দুটো আমাকে দাও। লোকমান প্লেটে করে জিভ আনলেন আর হৃৎপিণ্ড টানলেন। মালিক খেয়ে নিলেন। কিছুদিন পরে মালিক আবার লোকমানকে বলছে লোকমান, আজকে বাড়িতে কি রান্না হলো? বলছে আজকেও বকরি। বলছে আজকে এক কাজ করো, বকরির দেহের সব থেকে নিকৃষ্ট দুটি অঙ্গ আনো, খাবো। আবার সেই জীব আর হৃৎপিণ্ডটা আনলেন। তখন বাড়ির মালিক অর্থাৎ বকরি মানে যে মালিক, সে বলছে লোকমান, এটা কেমন কথা? আগের দিন বললাম ভালোটা আনতে, তুমি এই দুটো আনলে, আবার আজকে খারাপ আনতে বললাম এই দুটো আনলে, কারণ কি? তখন লোকমান বলছেন মালিক, এই দুটি যার খারাপ হয়ে যায় তার পৃথিবীতেও অপমান, আল্লাহর দরবারেও অপমান। এই দুটি যার ভালো থেকে যায় সে পৃথিবীতেও সম্মান পায়, আল্লাহর দরবারেও সম্মান পায়। সারা পৃথিবীর মাটিতে যত সাম্প্রদায়িকতা, যত যুদ্ধ, যত যা কিছু, সমস্ত কিছুর মূলে এই জায়গাটা। আমি রাস্তা দিয়ে চলছেন আপনি, আমি আপনাকে বললাম ভাই একটু দাঁড়ান তো। আচ্ছা বলুন তো, আপনি আমার দিকে ফিরে দাঁড়াবেন কি দাঁড়াবেন না? দাঁড়াবেন। আপনি হাঁটছিলেন, আমি পিছন দিয়ে যদি বলি এই শালা একটু দাঁড়াতো, আপনি কি করবেন? ফাটাম করে বাঁ হাতের একটা চর, 440 ভোল্টেজে। তারপরে আমিও এক চর মারবো,
এক পর্যায়ে দুজনে মারপিট করতে করতে ওর ছেলে আসছিল, দেখা হয়েছে, ওর বাপের হয়ে লড়ছে, তারপরে আমার ছেলে এসে লেগে গেল, এক পর্যায়ে মাথা ফাটাফাটি হলো, তাই না? তাহলে মূল উৎপত্তি হয়েছে কোন জায়গায়? এই যে দাদা একটু দাঁড়ান, শালা একটু দাঁড়ান, তাই না? তার মানে বোঝা যাচ্ছে এই জায়গাটা যার ভালো, সে দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। যার এই জায়গাটা খারাপ, সে দুনিয়াতেও অপমান হবে, আখিরাতেও অপমান হবে। লোকমান হাকিম এত জ্ঞানী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরের ভিতরে বলা হচ্ছে লোকটা দেখতে কালো, কুচকুচে, ছোটটা লম্বা, নিচের দিকে ঝোলা ঠোঁট, পাখির বাসার মতো চুল, আফ্রিকার লোকদের দেখতে যেমন হয়। কিন্তু আল্লাহ তাআলা লোকটাকে মর্যাদা বাড়াতে 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 কোরআন মাজিদে পর্যন্ত তার বেটাকে যে উপদেশ দিয়েছে, সেই উপদেশটাও নোট করেছেন আর তার নিজের নামে সূরা অবতীর্ণ করে দিয়েছেন। তার মানে বোঝা যায় তোমার কত টাকা আছে, টাকার বিনিময়ে তোমার সম্পদ বাড়ে না, সম্মান বাড়ে না। কটা তোমার লড়ি আছে, তার জন্য তোমার সম্মান বাড়বে না। তুমি কত হ্যান্ডসাম, স্মার্ট, এই কারণে তোমার সম্মান বাড়ে না। সম্মান বেড়েছে কিসের কারণে? শিক্ষা, যোগ্যতা, প্রজ্ঞা। এই কারণে আল্লাহ তাআলা তাকে কোরআন মাজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছে একজন কালো কুচকুচে লোককে। আমি মমতাজুল ইসলাম এখানে এসেছি, আমার বাড়ি কি উত্তর 24 পরগনাকে ভালোবাসেন বলে ওই জেলার লোক বলে এনেছেন, না লোকটা কিছু বলতে পারে বলে এনেছেন? কিছু বলতে পারে বলে এনেছেন। আমার আব্বা নাম লিখতে জানে না, ওকে কেউ চিনে না, কিন্তু আপনি আমার কথা বলুন, আল্লাহর কসম, দেমাক অহংকার নয়, বোঝানোর জন্য বলছি, সারা বাংলার একটা বাচ্চা ছেলেও বলবে মমতাজুল ইসলামকে চিনি। বলবে কি বলবে না? বলবে। তাহলে এই জায়গা পর্যন্ত আমি বা আমার আগে যিনি বক্তা, আজকের যিনি সভাপতি, মসজিদের যিনি ইমাম, এই জায়গাগুলো পেয়েছে কিসের কারণে? তাদের ভিতরে কিছু যোগ্যতা রয়েছে। তাই বাচ্চা ছেলেকে স্যার বলে অফিসে ঢুকতে হয়, হয় কি হয় না? হয়। কারণ কি? ওর ভিতরে শিক্ষা রয়েছে। তোমার শিক্ষা নেই, তোমার 10 পয়সাও দাম নেই। লোকমান হাকিম তার বেটাকে যে শিক্ষা দিয়েছে, আল্লাহ এত পছন্দ করেছে যে ওই শিক্ষাটা কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছেন। আমি একটা একটা করে আপনাদেরকে শিক্ষাটা বলবো, ইনশাল্লাহ আজকে বাড়ি গিয়ে আপনি আপনার বেটাকে, আপনার বেটিকে দেবেন। হাত তুলুন কারা কারা। বক্তব্যের সঙ্গে যেন মুনাফিকি না হয়। এই বলে দেবেন, আপনার বেটা বেটিকে বলে দেবেন তো? ইনশাল্লাহ বলুন। ইনশাল্লাহ। এক, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম উপদেশের ছলে তার বেটাকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, কখনোই যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই পৃথিবীতে যত পাপ আছে, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। তাহলে পরিবারকে সর্বপ্রথম বাঁচাতে হবে কোন পাপ থেকে? শিক্ষা দিচ্ছেন লোকমান হাকিম, শিরক। কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজি মালিককে আল্লাহ, সুস্থতা অসুস্থতা, দারিদ্রতা সচ্ছলতা মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক কথাতে বোঝা যায় খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ, অভাব অনটন, দুঃখ কষ্ট, সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথা নোট করে দিয়ে বলছেন, লোকমান হাকিম তার বেটাকে, বেটা কখনো শিরিক করে দিও না, পৃথিবীর সব থেকে বড় পাপ এটা। আপনাদেরকে মাঝখানে আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। নদিয়ার মানুষ সুরসার বেশি পছন্দ করে, এটা আমি জানি, তবে সব কিছুর পরিবর্তন হচ্ছে যখন, আস্তে আস্তে এইটার আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। তা একটা একটা করেই বলছি। এটা আপনারা জন্ম থেকে একটা ব্যাপার শুনে আসছেন যে কিয়ামতের দিনে
যারা কলেমা পড়েছে তারা কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। শুনেছেন কি জানেননি? শুনেছেন। আচ্ছা, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে এরা কারা? এরা এক শ্রেণীর ইমানদারেরা। যদি বলছেন ইমানদারও তারা জাহান্নামে যাবে, জি যাবে। ওই ইমানদারেরা জাহান্নামে যাবে যারা ঈমান আনার পরেও কাবিরা পাপ করেছিল। এই কাবিরা পাপ করার কারণে এদের থাকা লাগবে কোথায়? জাহান্নামে। এই এদেরকে মুক্তি দেওয়া হবে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে, কারণ এদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ছিল বলে তাদেরকে পরিত্রাণ করে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। কিন্তু দুর্ভাগা ওই লোক, যে লোক শিরিক করা অবস্থায় মারা গেছে, ও কিয়ামত পশ্চিম কাল পর্যন্ত জীবনে কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। একটা লোক নামাজ পড়েনি, লোকটা জাহান্নামে যাবে, কিন্তু কোনো না কোনো একদিন লোকটা আবার জান্নাতে যাবে। লোকটা ব্যভিচার করেছে, জাহান্নামে যাবে, কোনো না কোনো একদিন লোকটা কিন্তু জান্নাতে যাবে। সুদ খেয়েছে লোকটা, জাহান্নামে যাবে, কিন্তু কোনো না কোনো একদিন লোকটা জান্নাতে যাবে। কিন্তু কোন লোক যদি শিরিক করা অবস্থায় যদি মারা যায়, পশ্চিম কালেও কখনো কোনোদিন জাহান্নাম থেকে আর মুক্তি পাবে না।